নমস্কার বন্ধুরা, আজকের আমি দুটো রান্না আপনাদের কাছে শেয়ার করব। দুটো রান্না হচ্ছে, এই যে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে, একটা বড় ধরনের ইলিশ মাছ, একদম পুরো কাঁচা টাটকা ইলিশ। এই ইলিশ মাছটা দুটো রান্না হবে, মাথাটা দিয়ে একটা রান্না হবে আর এই ডাগাগুলো দিয়ে আরেকটা রান্না হবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, কী দিয়ে কী রান্নাটা করছি দেখতে। এবার ইলিশ মাছটা আগে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে রান্নাটা করব। আর ইলিশ মাছটা দিয়ে এখনো রক্ত বেরোচ্ছে, এখনো মনে হচ্ছে টাটকা একদম ইলিশ। ইলিশ মাছটার সাইজটা খুব সুন্দর আছে বন্ধুরা, একদম গোলগাল, একদম খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এরকম ধরনের ইলিশ মাছ কিন্তু খেতে বেশি ভালো লাগে। টাটকা রক্ত, ইলিশ মাছটা খুব সুন্দর আছে কিন্তু এখন রক্ত বেরোচ্ছে। মাছটাকে তো সুন্দর করে কেটে নিয়েছি, এবার ভালো করে একটু ধুয়ে নেব। এই যে ওলের ডাঁটা নিয়ে আসা হয়েছে একটা, এখান থেকে অল্প করে আগে কেটে নেবো। এই ওলের ডাঁটাটা দিয়ে রান্না হবে। ওলের ডাঁটাগুলো তো একটু এরকম সরু সরু করে কেটে নিয়েছি, এবার একটা বেগুন কেটে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হতে হতে এদিকে আমি মাছের লবণ হলুদ মাখিয়ে নেব। বেশিরভাগ অংশ মানুষ কিন্তু ইলিশ মাছ কাঁচাই রান্না করে, আমি একটু হালকা ভেজে রান্নাটা করি। আগে আমি বেগুনের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, এটা আগে মাখিয়ে নিচ্ছি, তারপরে মাছটা মাখিয়ে নেব। মাছের লবণ হলুদ মাখাতে মাখাতে এদিকে তেলও গরম হয়ে গেছে, এবার মাছগুলো একটু হালকা ভেজে নেব। মাছগুলো একটু কাঁচা রঙটাই চলে গেলে এবার আমি ফেলে দেবো। মাছ ভাজার তেলের মধ্যেই বেগুনগুলো ভেজে নেবো, আর মাছ থেকে কতটা তেল বেরিয়েছে। বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কয়েক কোয়া রসুন থেতো করে নিয়েছি, এটা দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিয়েছি, এবার কেটে রাখা ওলের ডাঁটা আর আলু, একটা আলু এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একটু বেগুনও দিয়েছি, একটু মাখা মাখা হবে, খেতে ভালো লাগবে এই জন্য দিয়েছি। এবার এটা দিয়ে দিচ্ছি। এখানে শাকের মধ্যে কিন্তু একটু পেঁয়াজ রসুন দিলে কিন্তু ভালো লাগে, এটা ওলের ডাঁটা এটা একটা শাকের মধ্যেই। আর একই সাথে কিন্তু কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিয়ে দিয়েছি, সেটা আর বলা হয়নি। আর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। সবগুলো একটু ভেজে নিয়েছি, এবার সিদ্ধ হওয়ার মতো অল্প করে জল দিয়ে দেবো। একই সাথে ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি একটু ভেঙে এইভাবে, আর মাছের লেজাটাও দেবো এর মধ্যে। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। একদম ভালোভাবে সব সিদ্ধ হয়ে গেছে, আর জলটা পুরো টেনে নিয়েছে, আমি অল্প করে জল দিয়েছি। এবার সবশেষে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। একটা রান্না তো হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। আগে দিয়ে কালো সর্ষে বেটে নিয়েছি, এই সর্ষে বাটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ আর হালকা একটু মিষ্টি। আর মিষ্টিটা হলে একটু ভালো লাগে, ওই জন্য আমি মিষ্টিটা দিলাম, মিষ্টিটা না দিলেও অসুবিধা নেই। আর সবগুলো একটু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি।
এই মশলার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আর আমি এটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। একই সাথে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে সব একসাথে ভালো করে একটু ফুলে ইলিশ মাছ রান্না হয়ে গেছে। একটু অল্প করে সর্ষের তেল ওর উপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে আর লাগিয়ে দিচ্ছি।